হাই, তোমরা সবাই কেমন আছো? আমরা তো খুব ভালো আছি আর আশা করি তোমরাও সবাই খুব ভালো আছো। একটা সুন্দর সকাল দিয়ে শুরু করলাম গোয়ার দ্বিতীয় পর্ব। এখন আমরা চলে এসেছি পালোলাম বিচে। দূর থেকে দেখতেই পাচ্ছ বিশাল বড় বড় পাহাড় আর তার সাথে সমুদ্র। সত্যি সুন্দর লাগছে। আর এইরকম দৃশ্য আমি প্রথমবার দেখলাম, কারণ অন্যান্য জায়গায় যখন আমি গেছিলাম নয় পাহাড়ের জায়গায় নয় সমুদ্রের জায়গা, কিন্তু দুটো একসাথে একই জায়গাতে পাবো সেটা এই প্রথমবার আমার জীবনে। তো আমার কাছে তো খুব ভালো লেগেছে। আর আস্তে আস্তে দেখো সূর্যের আলোটা জলের উপর পড়ছে, যেহেতু মেঘ ধরেছে আকাশে সেইভাবে করে পড়তে পারছে না। আর এই দেখো আমরা এখানে একটু ফটোশুট করছিলাম। আমরা সমুদ্রে এনজয় করার পর এখন আমরা চলে এসেছি আমাদের হোটেল। আর দেখো কি প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে, আর হোটেলটা বাইরে থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ বিশাল বড় হোটেল আর রাস্তার উপর খুব সুন্দর। এই হোটেলে তোমরা থাকতে পারো, খুব ভালো লাগবে তোমাদের। আর এই দেখো ভেতর থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, এবার আমাদের রুমে চলে যাবো ফ্রেশ হতে। আর এটা কিন্তু স্পা রুম, এখানে তোমরা স্পা করাতে চাইলে করাতে পারো। আর এই হোটেলের একটা জিনিস আমার খুব ভালো লাগছে, দেখো চারিদিকে পুরো গার্ডেন করা, খুব সুন্দর, মানে ভালো লাগে তোমাদের এখানে সময় কাটাতে। আর এখানেও তোমরা বসতে পারো, আড্ডা দিতে পারো, এটাও খুব সুন্দর এই জায়গাটা। আর দূর থেকে দেখতে পাচ্ছ সুইমিং পুল। এখানে বিশাল বড় একটা দোলনা রাখা আছে। আর এই দেখো সুইমিং পুলটা। আর হোটেলটা কিন্তু পুরো রাউন্ড শেপের, এটা কিন্তু একটু অন্যরকম, খুব ভালো লেগেছে। আর দেখো কতটা বৃষ্টি হয়ে গেছে, পুরো জল জল চারিদিকে। আর ওখানে তো বাচ্চাদের সুইমিং পুলও আছে। আর এখন আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। তো এটা হচ্ছে খাবারের জায়গা। তো চলো এখানে কী কী খাবার রাখা আছে তোমাদেরকে দেখতে। প্রথমে দেখলে সসেস, তো আমি নামগুলো আর বলছি না। এখানে হচ্ছে স্ক্রাম্বল। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে কী কী খাবার আছে। এই দেখো আমরা কী কী খাবার নিয়েছি। আর অলরেডি বসেই পড়েছে, ইনি প্রচণ্ড খেতে ভালোবাসে। এখানে খাবার কিন্তু খুব টেস্টি। আর একটা বলতে পারি এখানে কিন্তু পুরো ডায়েট ফলো করেও কিন্তু খাবার রাখা আছে। তো তোমাদের খাওয়ার কোনো অসুবিধা হবে না। খাওয়া যেহেতু হয়ে গেছে, এবার হোটেলটা ঘুরে দেখবো বলে আমরা আবার একটু বাইরে বেরিয়ে পড়েছি, কারণ
কারণ হোটেলটা সেইভাবে ঘুরে দেখা হয়নি। তো আর এই জায়গাটা না খুব ভালো লেগেছে আমাদের কাছে। দেখো চারিদিকে কি সুন্দর সুন্দর ফুলের গাছ দিয়ে বেশ সাজানো গোছানো, আর বিশেষ করে সুইমিং পুলের পাশে, এটা তো খুব ভালো লেগেছে আমাদের কাছে। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আশেপাশের জায়গাটা ঘুরে দেখব বলে। প্রচণ্ড এক্সাইটেড আমরা। তো চলো আজকে আমরা যে জায়গাগুলো যাব সেই জায়গাগুলো কিন্তু তোমাদের ঘুরিয়ে দেখাবো। প্রথমেই এসেছি এখানকার একটা বিখ্যাত মন্দিরে। তো মন্দিরের জায়গাটা তোমরা শুধু দেখো, বিশাল বড় বড় পাহাড়ের মাঝখানে কিন্তু এই মন্দিরটা। এখানে কিন্তু নারায়ণের মানে গর্ভগৃহে নারায়ণের মূর্তি রাখা আছে। তো ভেতরে যেহেতু ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই বাইরে থেকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। পাহাড়টা দেখো কত বড় বড়, তোমাদেরকে বললাম না পুরো কাশ্মীরের পাহাড়ের মতন। আমার কাছে তো সেরকমই লাগছিল, পুরো মেঘ ছুঁই ছুঁই পাহাড়ের গায়ে। আর এই দেখো মন্দিরের গর্ভগৃহটা খুব অন্ধকার ভেতরটা। তো ভেতরে যেহেতু ফটোগ্রাফি অ্যালাউ নেই বলে তো বাইরে থেকে যতটা পাচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই মন্দিরটার নাম হচ্ছে শ্রী মল্লিকার্জুন মন্দির। তো মন্দিরটা খুব সুন্দর, এখানে কিন্তু তোমরা আসতে পারো, খুব ভালো লাগবে। পাহাড়গুলো কিন্তু বিশাল বড় বড় এখানে। এখন আমরা যে জায়গাটা যাব সেই জায়গাটার নাম হচ্ছে গুলাভা বিচ। তো চলো আমাদের সাথে, তো দেখা যাক এই বিচটা কিরকম। আমরা চলে এসেছি গুলাভা বিচের কাছাকাছি। আর এই যে প্রপার্টির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, প্রপার্টিটা কিন্তু খুব সুন্দর। আর এই প্রপার্টিটার নাম হচ্ছে দ্য লালিত গল্ফ। এই প্রপার্টিটা কিন্তু শুধুমাত্র যারা এখানে থাকবে তারাই কিন্তু এখানে ঘুরতে পারবে। তো যেহেতু আমরা এখানে যে আমাদের যে ড্রাইভার দাদাটা ছিল, তার এখানে একটা পরিচিত লোক আছে বলে তাই সেখানে কথাবার্তা বলে ও ম্যানেজ করে নিয়েছিল ব্যাপারটা। তার জন্যই কিন্তু আমরা এখানে ঘুরতে আসতে পেরেছি। আর এই ভেতর দিক থেকেই আমরা গুলাভা বিচের দিকেই যাচ্ছি। শুধু চারদিকটা দেখো কতটা সুন্দর। আর দিক থেকে না সমুদ্রের গর্জনের আওয়াজ শোনা যাচ্ছিল, খুব ভালো লাগছিল। তো এখানে তোমরা আসতে পারো, তবে তবে আমার মনে হয় না যে এখানে এইভাবে ঢুকতে দেবে। যদি তোমাদেরকে পরিচিত থাকে তাহলেই হয়তো ঢুকতে দেবে, নাহলে তোমাদের অন্য রুট হয়ে আসতে হবে গুলাভা বিচে। তো এইরকম আমরা বিচে চলে আসলাম। আর চারদিকটা দেখতে পাচ্ছ কতটা নিস্তব্ধ। তো খুব ভালো লেগেছে এই জায়গাটা আমাদের কাছে। আর গুলাভা বিচটা কিন্তু বিশাল বড়। এই জায়গাটা ফাঁকা কেন তাও তোমাদের বলে দিচ্ছি, যেহেতু আমরা তোমাদেরকে বলে দিয়েছি যে আমরা ললিতের মধ্য দিয়ে ঢুকেছি। তো এই জায়গাটা শুধুমাত্র কিন্তু প্রাইভেট বলতে পারো। তো যারা এখানে থাকে তারাই এই বিচে ঘোরাঘুরি করতে পারে। তো ওই জায়গাটা কিন্তু ফাঁকা, কিন্তু এটা তোমরা যদি অন্য সাইডে যাও তোমরা কিন্তু প্রচুর কিন্তু ভিড়ভাড়টা পাবে। আর এই জায়গাটা আমার তো পুরো মনে হচ্ছে না আমি থাইল্যান্ড
থাইল্যান্ডের ক্রাভিতে এসেছি। দেখো বিশাল বড় বড় পাহাড় আর সমুদ্র। আমি জানি না ভিডিওতে কতটা কি তোমরা বুঝতে পারছো, কিন্তু সামনে থেকে কিন্তু আমার যেটা লাগছিল বিশাল বড় বড় পাহাড়, পুরো কাশ্মীরের মতনই পাহাড়। তো আর এত সুন্দর না, পুরো মন ছুঁয়ে গেছে। মানে আমার সত্যি বলছে আমার সাউথ গোয়াটার মানে সাউথ গোয়ার প্রতি আমি পুরো প্রেমে পড়ে গেছি, এত ভালো লেগেছে। তো তোমরা অবশ্যই করে সাউথ গোয়াতে ঘুরতে এসো। এখানে ভাবছিলাম সুন্দর সুন্দর করে কিছু ভিডিও বা ফটোগ্রাফি করব, তো এত রোদের তাপ প্রচণ্ড, আর এই ছাতা ছাড়া পুরো জ্বলে যাচ্ছিলো। আর আমার যেহেতু মাইগ্রেন আছে তো খুব কষ্ট হচ্ছিল, আর স্কার্ট পরিয়ে জড়িয়ে পেঁচিয়ে পুরো যাতা বলে একাকার পুরো জুতোর মধ্যে বালি ঢুকতে যাচ্ছিলো, তাই হাতে জুতো দিয়ে হাঁটতে হচ্ছিলো। যাই হোক এনজয় করেছি, খুব ভালো হয়েছে। এখানে সমুদ্রটা কিন্তু আমার কাছে খুব ভয়ঙ্কর লাগছিল গর্জনটা। আর এই যে আমরা এখন ওই প্রপার্টির মধ্যে একটু ঘুরে বেড়াচ্ছি। আর এই প্রপার্টিটা কিন্তু পুরোটা কিন্তু ঘুরে ওরা কিন্তু দেখাতে দেবে না, শুধুমাত্র রাস্তার আশেপাশের একটু জায়গাগুলো সেগুলো তোমরা কিন্তু ঘুরে দেখতে পারবে। এই দেখো আমরা এখন এই লালিত থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি, তো খুব ভালো লেগেছে এই জায়গাটা। তোমরা এখানে থাকতে পারো, এখানে কিন্তু হোটেল ভাড়া প্রচুর। তো তোমরা যাই হোক এসে দেখতে পারো, ভালো লাগবে। আর চারদিকটা দেখতে পাচ্ছ কতটা সাজানো গোছানো, তো আমার তো খুব ভালো লেগেছে। আর সাউথ গোয়া কিন্তু নেচারের দিক থেকে বেস্ট। এখন আমরা যেদিকে যাচ্ছি সেই জায়গাটা হচ্ছে বোকমালো বিচ। তো রাস্তার দুধারে দেখো প্রচুর নারকেল গাছ, এটা তো খুব ভালো লেগেছে। আর এখানে একটা জিনিস আমি খুব দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নারকেল গাছ আর নারকেল গাছ, কিন্তু যেটা দেখতে পাইনি সেটা হচ্ছে নারকেল। তখন নারকেলের জায়গায় এসে নারকেলই খেতে পারিনি, মানে ডাব খেতে পারিনি। আর এটা অদ্ভুত লাগছে আমার কাছে। তো এখানে একটা লোক, স্থানীয় একটা লোককে জিজ্ঞাসা করছিলাম এখানে কি রাস্তাঘাটে কি নারকেল টারকেল পাওয়া যায়, তো লোকটা বললো না, এখানে নাকি নারকেল নাকি খাওয়ার জন্য উপযুক্ত না। আর এই দেখো আমরা এখন বিচের সামনে চলে এসেছি। এই বিচটাও কিন্তু ফাটাফাটি কিন্তু। তো এই বিচটার নাম হচ্ছে বোকমালো বিচ। তো এখানে তোমরা আসতে পারো। বললাম না পুরো মনে হচ্ছে আমি থাইল্যান্ডে আছি, আমার কাছে তো এটাই লাগছে। প্রত্যেকটা বিচই খুব সুন্দর।
এসেছি কাবো দি রামা ফোর্টে। আর এখানে দেখতে পাচ্ছ বিশাল বড় একটা চার্চ। তো বেশ নিস্তব্ধ জায়গা, একটু গাটা কেমন ছমছম করছিল। আর এই দেখো এখানে সমাধি দেওয়া আছে। আমি ঠিক জানি না সমাধি এটা কি করে ওরা, তো যাই মনে হলো সমাধির মতনই, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। জায়গাটা কিন্তু খুব সুন্দর, ভালো লেগেছে বেশ আমাদের কাছে। চারিদিকটা পুরো জঙ্গল, আর যেন ময়ূরের ডাকও শোনা যাচ্ছিল এখান থেকে। আর দূরে দেখতে পাচ্ছ মানে নিচে বিশাল বড় সমুদ্র, আর নারকেল গাছের পাতার মানে গাছের মধ্যে দিয়ে উঁকি মারছে দেখো সমুদ্রটা, কিন্তু ভীষণ চড়াই উতরাই জায়গা। তো দেখো কতটা নিচে, তো কতটা নিচে যেতে হবে এই ভেবে আমরা যাইনি, উপর থেকে ভিডিও করছিলাম। তো এই জায়গাটা তো আমার কাছে পুরো ইন্দোনেশিয়ার মতনই লাগছিল। তো খুব সুন্দর এই জায়গাটা, তোমরা পারলে কিন্তু এখানে এসো, খুব ভালো লাগবে এই জায়গাটা তোমাদের কাছে। দেখো টুকটাক জিনিস তোমরা মানে খাওয়ার জিনিস পেয়ে যাবে। আর প্রচণ্ড খাড়ি জায়গা, খুব ভয় লাগছিল, দেখতে এরকম লাগছে, কিন্তু তোমরা যখন এই জায়গাটা যাবে খুব সাবধান, দেখলেই বুঝতে পারবে এটা কতটা নিচে, অনেকটা নিচে। যাই হোক আমরা যাইনি, তো আমরা চলে এসেছি ফোর্টে। তো ফোর্ট থেকে দেখো সমুদ্রটা দেখতে কতটা ভালো লাগছে, খুব সুন্দর। আর চারিদিকটা কিন্তু জঙ্গল আর জঙ্গল, খুব সাবধান এইটুকু বলবো, কারণ বিভিন্ন পোকামাকড় থাকে, তো খুব সাবধান। খুব পুরোনো দিনের দেখো ফোর্ট, এটা বহু যুগের এটা। আর দেখো গাছের শেকড় টেকড় দিয়ে একাকার পুরো চারিদিকটা, পুরো ভুতুরে ভুতুরে একটা পরিবেশ লাগছিল আমাদের কাছে। আর এই বট গাছটা দেখো কত দিনের পুরনো, দেখতে পাচ্ছ চারিদিক থেকে পুরো ঝুড়ি নেমে গেছে। ফোর্টটা দেখো পুরো উপরে আমরা চলে এসেছি, উপর থেকে পুরো জায়গাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। খুব ভালো লাগছিল, পুরো ভুতুরে পরিবেশের মতন। যে রেস্টুরেন্টে এসেছি তার নাম হচ্ছে দ্য কেপ গোয়া। তো এখানে দেখো বাইরে দেখো ওরা ছবি তোলার জন্য বিভিন্ন ডেকোরেশন করে সাজিয়ে রেখেছে, এটা ছবি তুলতে পারো। দূর থেকে দেখো সমুদ্রটা কিন্তু অ্যারাবিয়ান সি, কেমন জায়গাটা তোমরা শুধু বলো, আমাদের তো সেই লেগেছে। আর এই বিচটার নাম কিন্তু কেভিলিজম, তো খুব সুন্দর। আর এই দেখো আমরা এখন এই রেস্টুরেন্টের মধ্যেই যাবো, তো চলো আমাদের সাথে।
লাগছে বলো? আমাদের কাছে তো পুরো ইন্দোনেশিয়া ফিল লাগছিল। তো ইন্দোনেশিয়াতে যাইনি কোনোদিন, কিন্তু যাই হোক ব্লগে দেখেছি। তো আর এই দেখো জায়গাটা পুরো বালিতে যেরকমভাবে কটেজগুলো দেখো সমুদ্রের সাথে যেভাবে থাকে, ঠিক এখানেও এরকম ডেকোরেশন করে। এখানে তোমরা থাকতে পারো, তবে 10,000 টাকা করে এখানে মনে হয় 1 রাত। আর এই দেখো রেস্টুরেন্টটা, এখন আমরা খাবার অর্ডার দেবো। প্রচণ্ড খিদে পেয়েছে, তার সাথে ততটাই গরম। তো দেখা যাক কী অর্ডার দেওয়া যায়। আমরা অর্ডার দিয়েছি, দেখতেই পাচ্ছ, কি আর বললাম না, যাই হোক। আর এই যে খাওয়াও শুরু করে দিয়েছি। জায়গাগুলো তোমাদের কাছে কেমন লাগলো আমাদের কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই করেই জানাবে। আর সন্ধ্যেবেলার পর আমরা যা যা করবো সেটা তোমাদেরকে পরবর্তী ব্লগে দেখিয়ে দেবো। তো ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।